আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের একটা টি-শার্ট ডিজাইন কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রথমে দেখুন, টি-শার্ট ডিজাইন তৈরি করতে গেলে অ্যাডোব ইলাস্ট্রেটরে এসে এর সাইজটা নির্ধারণ করবেন। এই যে উইডথ দিবেন 4500 পিক্সেল, হাইট দিবেন 5400 পিক্সেল এবং এই মোড সেটিংয়ে যায় অবশ্যই যেহেতু এটা ওয়েবসাইটে থাকে এই জন্য 8GB দেবেন। 8GB CMYK দেবেন না, 8GB দিবেন এবং 300 DPI দিবেন। তারপরে দিয়ে ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার সাইজটা নির্ধারণ হয়ে গেল। তারপর এখান থেকে আমি আরেকটা ঠিক ডিজাইনের সমপরিমাণ আরেকটা এই আর্টবোর্ড তৈরি করব। সেই জন্য আবার এখান থেকে আমি দেখুন এখানে ডিসপ্লেতে আরেক ডবল ক্লিক করে আমি আবার এই 4500 এবং 5400 দিয়ে আরেকটা তৈরি করলাম এবং কন্ট্রোল 2 দিয়ে এটা ফিক্সড করে দিলাম। আচ্ছা, ফিক্সড হয়ে গেল, মানে নাড়াচড়া করবে না। এখন আমি কাজ করতে আমার খুব সাহায্য হবে। তো এখন আমি কন্ট্রোল-R দিয়ে এই যে রুলার নিয়ে আসলাম। তারপরে এই দেখুন রুলারটা আমি টেনে নিলাম, এই যে চারপাশে আমি রুলারটা টেনে নিলাম। এখন এই দেখুন রুলারটা টানার পর আমি দেখুন এখানে ইলিশ টুল ক্লিক করার পর এখান থেকে এই যে ইলিশটা আঁকলাম। আঁকার পর এখানে একটা কালার দিলাম। আচ্ছা, তারপর করে নিই, এই যে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিলাম। আরেকটা এটা তৈরি হলো এবং শিফট এবং অল্ট চেপে ধরে আমি এই দেখুন আরেকটা তৈরি হলো। আরেকটা তৈরি করে আমি আরেকটা কালার দিলাম, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো এখান থেকে আমি আরেকটা কালার দিয়ে দিলাম, কালার হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি যে উপরে যে সার্কেলটা আসলে এই সার্কেলে আমি কিছু লিখবো। যেমন ওয়ার্ল্ড মাদার ডে। তো এটা লিখতে গেলে সার্কেল ভাবে লিখতে গেলে এই যে এইখানে দেখুন টি যেখানে আছে টির ওখানে ক্লিক করবেন। তো দেখুন আমি যদি এইখানে লিখতে চাই তাহলে টিতে ক্লিক করবেন। টিতে ক্লিক করার পর দেখুন এই যে 3 নম্বরটায় টাইপ অফ এ পাথ টুল, এই পাথ টুলটা ক্লিক করবেন। ক্লিক করে আমি লিখতে পারবো। এই যে টাইপ অফ পাথ টুল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লেখা হবে। তো এই লেখাটা জাস্ট যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চান তাহলে যে সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করে দিবেন। দেখুন এই যে আমি লিখছি ওয়ার্ল্ড মাদার ডে। আচ্ছা, তারপর এখানে এটিকে দেখুন একটু যদি ঘুরাই দিতে চান তাহলে দেখুন তারপরে দেখুন এই যে এইখানে যদি আপনি সিলেক্ট থাকা অবস্থায় এই যে দেখুন দাগ, একটা লম্বা দাগ দেখা যায়, এই পাশে দাগ আছে, জাস্ট এই দাগটা ধরে যদি আপনি টানেন তাহলে এই যে এটাকে লেখাটা ঘুরবে। দেখুন ঘুরলে এখানে জাস্ট আপনার মিডিলে রেখে জাস্ট টেনে মিডিলে রেখে দিলাম। আচ্ছা, তারপরে দেখুন এটাকে আমি জাস্ট অল্ট এবং শিফট চেপে ধরে এই সার্কেলটাকে জাস্ট আমি ছোট করে দিলাম। এই যে টেনে জাস্ট এই লেখার ছোট করে দিলাম। আচ্ছা, লেখার ছোট করার পর লেখার যে নিচে জাস্ট সুন্দর একটা পজিশন নিলাম। নেওয়ার পর এখন কয়েকটা ভাগে আমি ভাগ করবো। তারপর দেখুন এই যে এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম। লাইন টানার পরে শিফট চেপে ধরেন, তাহলে কিন্তু সমান হবে, না হলে সমান হবে না। শিফট চেপে ধরে লাইন আঁকলাম এবং লাইনটাকে মোটা করলাম। এই যে দেখুন স্টকটাকে আমি মোটা করে দিলাম। এই যে এখান থেকে মোটা করে কালো করে দিলাম যাতে বোঝা যায় আমার। আচ্ছা, বোঝা হওয়ার পরে আমি ঠিক এখান থেকে ওই লাইনটাকে কি করব, অল্ট চেপে ধরে একটু নিচে নামাবো। অল্ট চেপে ধরবে না, অল্ট চেপে ধরে নামালাম। এই যে যতটুকু দরকার এখানে নিয়ে কন্ট্রোল-D দেবেন। কন্ট্রোল-D চাপার সাথে সাথে আমি সবগুলো যে এরকম হয়ে যাবে। দেখুন এগুলো যতগুলো দরকার আপনার ততগুলো হয়ে যাবে। আচ্ছা, ঠিক এই অবস্থায় আমরা যদি সিলেক্ট করি, এই সব লেখাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব পাথফাইন্ডারে। পাথফাইন্ডারে এসে যে ডিভাইডে ক্লিক করলাম।
ডিভাইডেডে ক্লিক করার পর তারপর রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করে দেখুন এই যে আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ করে দিলে সবগুলো কিন্তু ডিভাইডেড হয়ে গেছে। এই যে সবগুলো ডিভাইডেড হয়ে গেছে। এখন আমি এই ডিভাইডেডগুলোকে একটা কালার দিব। হ্যাঁ, কালার দিতে গেলে প্রথমটা সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ওই যে দেখুন আমরা আই ড্রপার নিব এবং এখানে আই ড্রপার দিয়ে কালারে ক্লিক করার সাথে সাথে এটা কালার হয়ে যাবে। আমি সবগুলো দেখুন একটা করে সিলেক্ট করতেছি, আই ড্রপার নিচ্ছি এবং কালারটা দিচ্ছি। আমি এই কালারগুলো আগেই ডিজাইন করে রেখেছি। এই যে এইভাবে আপনারা এই ডিজাইনগুলোকে কালার দিয়ে নেবেন একদম সহজভাবে। দেখুন প্রথমে সিলেক্ট করবেন, আই ড্রপার নেবেন, তারপরে যে কালারটা নেবেন সেই কালারে ক্লিক করবেন, তাহলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। তো এইভাবে ডিজাইনটা দেখুন একটার পর একটা আমি এই যে করছি, একদম সহজ। প্রথমে সিলেক্ট করবেন, আই ড্রপার নেবেন এবং তারপরে সিলেক্টে যে কালারটা দিবেন সেই কালারটা ক্লিক করবেন। যে উপরের যে লেখাটা, যে কোনো লেখাকে আপনারা এই রাইট মাউস ক্লিক করে এটা ক্রিয়েট আউটলাইন করবেন, তারপরে এই যে অবজেক্টে যায় এক্সপান্ড করে দেবেন। এই তাহলেই কিন্তু এই লেখাগুলোকে বিভিন্ন কালার দেওয়া যাবে এবং এক্সপান্ড করে এখানে দিবেন। তো এখন দেখুন এইখানে আমি একটা এই মাদার ডের ছবি নিয়ে আসবো। তো এই যে এখানে আমি একটা ছবি এনেছি, জাস্ট এটা এখানে বসাতে পারি, অথবা যদি মনে করেন আমি গুগল থেকে একটা ছবি কিভাবে আনতে হয় সেটা আপনাদের পুরো দেখাচ্ছি। তো আমি চলে যাই, এখানে গুগলে চলে যাই। দেখুন এখানে আপনারা জাস্ট এই যে মাদার ডে লিখবেন। হ্যাঁ, মাদার ডে লিখলে দেখুন যে অনেক ছবি চলে আসছে এখান থেকে। আপনারা এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারেন, সুন্দর একটা ছবি। তো দেখুন এখানে আপনারা ক্লিক করবেন, তারপরে এখান থেকে জাস্ট এই যে দেখুন ইমেজ, এই যে সেভ ইমেজ অ্যাজ, অথবা এই কপি ইমেজও নিতে পারেন। আমি কপি ইমেজ নিলাম, নিয়ে এখানে এসে জাস্ট এই কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে এখান থেকে জাস্ট দেখুন এখানে বড় করলাম, একটু বড় করে আপনারা এখানে চলে যাবেন উইন্ডো থেকে এই যে উইন্ডো থেকে ইমেজ স্টেজ আসবে না। দেখুন ইমেজ স্টেজ, এই যে ইমেজ স্টেজ আসার পরে এইখানে ইমেজ স্টেজের আগে এই যে অ্যাডভান্স থাকে, অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করে তারপর আমি দেখুন পুরো জিনিসটাই দেখাচ্ছি। এখানে দেখুন লেখা আছে এই যে ইগনোর হোয়াইট, আমরা এই হোয়াইটটা উঠাই দেবো, সেই জন্য ইগনোর হোয়াইটে ক্লিক করবেন। তারপরে এই যে প্রিভিউ এখানে ক্লিক করলেই দেখুন যে আমার কিন্তু এই সাদা যে অংশটা এটা চলে গেছে। আচ্ছা, তারপর এখান থেকে এই যে এক্সপান্ডে ক্লিক করবেন, দেখছেন এই যে উপরে এক্সপান্ডে ক্লিক করবেন। এক্সপান্ডে ক্লিক করার সাথে সাথেই মোটামুটি আমাদের ট্রেসিংটা কমপ্লিট। এখন এই ছবিটা আপনাদের কিন্তু আর কপিরাইট ইস্যুতে যাবে না। তো দেখুন আমি চাচ্ছি না এই ছবিটা আর রাখি, এখান থেকে আমি এই ছবিটা উঠাই দিলাম। আচ্ছা, অথবা সরা রাখতে পারেন যদি মনে করেন। এই ছবিটা আমি সরা রাখলাম, আর এই ছবিটা আমি দিচ্ছি। এই যে দেখুন এখানে আমি বসাই দিলাম, এই যে মাদার ডে, দেখছেন সুন্দর ছবি আসলো। এখান থেকে জাস্ট একটু বড় করে দেখুন সুন্দর যত বড় করা যায় আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এইখানে আমরা কিছু লিখে দেব, এই যে গ্রেটেস্ট মাম্মি। তো দেখুন এখানে এটা আপনারা জানেন, যদি মনে করেন এখানে বসে আছে সে, তাহলে একটা আপনাদের এই যে ঘাস ফুল অথবা যে কোনো একটা ঘাসের যে একটা অংশ দিতে হবে। তো এইটা দেখলো যে আমি এই যে ঘাসের অংশ দেখুন এখান থেকে বসাই দিলাম। এখানে এই যে বসাই দিলাম, এখানে বসাই দিয়ে আমি ছোট করে জাস্ট এখানে বসাই দিয়ে, যাতে এখানে বোঝা যায় যে একটা ঘাসের উপরে তারা মাঠের উপর বসে আছে। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, তারপরে এখান থেকে একটা গাছ, এই যে ঝাউ ফুলের গাছ একটা বসাই দিলাম এখান থেকে। দেখুন এখানে একটা গাছ বসাই দিলাম। তারপর যদি মনে করেন এইখানে একটু নিচে দেবেন তাহলে নিচে দিতে পারেন। হ্যাঁ, এই যে আমি এই ছবিটা সিলেক্ট করে একটু নিচে দিয়ে দিই। হ্যাঁ, এই যে এটা দিয়ে ঠিক এই সোজাসুজি সে দাঁড়ায় আছে বসে। দেখুন আমি এই সোজাসুজি এই যে গাছের দিয়ে এখানে বসাই দিলাম। আর যদি বড় আরো উঁচাই মনে করেন তাহলেও দিতে পারেন। আর এখানে কিছু পাখি দেবো। হ্যাঁ, এই যে কিছু দেখুন আমি এই যে গ্রেটেস্টটা লিখলাম এখানে সুন্দর করে, এখানে দিয়ে ঠিক সমান জায়গায় গ্রেটেস্টটা দিলাম। তারপরে এই যে মাম্মি দিলাম, এই যে এখানে চলে আসলো। যদি মনে করেন এটা আর একটু উঁচাই দিতে আপনারা ইচ্ছা মতো এটা
সুন্দর জায়গায় যাতে বসে ঠিক সেই অনুযায়ী দিবেন। দেখুন এখানে এই যে আমি মাঝে বসাই দিবেন। আচ্ছা, এইটা এবং এটা কিভাবে সিলেক্ট করে মাঝে বসাতে হয় দেখুন, দুটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে চলে আসবেন এইখানে, আপনার অ্যালাইনে চলে আসবেন। অ্যালাইনে আসার পর এইখানে দেখুন নিচে কিন্তু থাকে যে আর্টবোর্ড অথবা সিলেকশন থাকে। আপনারা সিলেকশনে আসবেন। এখান থেকে আপনারা জাস্ট সিলেকশনে এসে এই যে এইটা নেবেন, হরিজন্টাল অ্যালাইন সেন্টারে এইটা নিলে এইখানে দেখুন চলে আসছে। এটা কিন্তু মধ্যেখানে ঠিক জায়গায় বসে গেছে। আচ্ছা, তারপর দেখুন এইখানে এই যে পাখিগুলো আমি জাস্ট একই সেম প্রসেসে আমি ট্রেসিং করেছি। আপনারাও গুগল থেকে বার্ডস লিখলেই, বার্ডস ভেক্টর লিখলে এখানে আপনারা গুগল থেকে পাবেন। এইখান থেকে আমি দেখুন এই যে বার্ডসগুলোকে নিয়ে এখানে বসাই দিলাম। জাস্ট এখানে আপনারা যে পাখি উড়ে যাচ্ছে একটা দৃশ্য, যে এই দৃশ্যগুলো দেখলে যাতে সবাই এটা ন্যাচারাল মনে হয়। হ্যাঁ, এই যে এইভাবে বসাই দিলেন, দেখুন কিন্তু বেশ একটা ন্যাচারাল মনে হচ্ছে, বুঝছেন? এই যে ন্যাচারাল মনে হচ্ছে যে উপর দিয়ে পাখিটা যাচ্ছে। তো এই মাদার ডেতে এইভাবেই আপনার টি শার্ট ডিজাইনগুলো তৈরি করতে হয়। আর এইখানে যে আপনারা এই যে কালারগুলো সেট করা, এই কালারগুলো আপনারা প্রথমেই সেট করে নিয়ে আমি এখানে বসিয়েছি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।